মেস্তার দাগটা কিভাবে খুব তাড়াতাড়ি আমরা রিমুভ করতে পারি, অথবা সকালে কি করলে আমার মেস্তার দাগটা চলে যাবে। আমি ডক্টর মহুয়া, ডার্মাটোলজিস্ট। আজকে কথা বলি এটা নিয়ে। মেস্তা হচ্ছে একটা ক্রনিক ডিসঅর্ডার, যেটা হচ্ছে আমাদের আস্তে আস্তে বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট অথবা কিছু যত্নের মাধ্যমে এটাকে আমরা কন্ট্রোলে রাখতে পারি। এখন যখন আমরা দেখি যে সকাল থেকে আমাদের মেস্তা চিকিৎসা শুরু হয় কিন্তু সকাল থেকে আমাদের মর্নিং ফেস ওয়াশ দিয়ে। এখানে আমরা একটা নন ফোমিং ফেস ওয়াশটা ব্যবহার করব। কোনো ধরনের হার্শ ফেস ওয়াশ, সালফেট আছে অথবা কোনো ধরনের এক্সফোলিয়েটিং এজেন্ট আছে, এই ধরনের ফেস ওয়াশগুলো কিন্তু আমরা সকালে ব্যবহার করব না। পরবর্তীতে আসি, এখানের ক্ষেত্রে আমরা ইউজ করব হচ্ছে আমাদের যে ব্যারিয়ারটা আছে ওইটা ব্যারিয়ারটা রিপেয়ার করতে হবে। সাথে হচ্ছে আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট যেগুলো আছে ওগুলোকে আমরা একটা লেয়ারিং করতে পারি। ফেস ওয়াশের পরে আমরা লেয়ারিংটা করতে পারি অ্যান্টিঅক্সিডেন্টের। এখানে ক্ষেত্রে আমরা হচ্ছে ভিটামিন সিটা ব্যবহার করতে পারি, এটা একটা অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিস আছে। তারপর হচ্ছে ভিটামিন সি দেওয়ার ফলে এখানে হচ্ছে পিগমেন্টেশনটা হালকা একটু কম হবে এবং টাইরোসিনাস এনজাইমটা এটা ওরা ব্লক করে রাখে এবং যে মেলানোসাইট যে বেশি প্রোডাকশন হচ্ছে এটার হারটাও একটু কমিয়ে আনে। পরবর্তীতে যে যখন যাদের মেস্তা আছে তাদের স্কিনটা খুব রিয়েক্টিভ স্কিন হয়, খুব হাইপার অ্যাক্টিভিটি থাকে, সেজন্য হচ্ছে এখানে আমরা হচ্ছে ব্যারিয়ারগুলোও খুব উইক থাকে। এই জন্য আমাদের ব্যারিয়ারটা ঠিক করার জন্য আমরা নিয়াসিনামাইড ব্যবহার করতে পারি। প্রথম দিকে আমরা নিয়াসিনামাইডটা 4 to 5% অথবা অ্যাজালিক অ্যাসিড যেটা আছে সেটা 5 to 10% এভাবে শুরু করতে পারি। আমাদের ব্যারিয়ার রিপেয়ারের পরে যে আমরা মোটামুটি মেস্তার পরবর্তী ধাপের দিকে এগোতে পারি। মেস্তার পরবর্তী ধাপে আছে আমাদের হিট প্রোডাকশন, যেটা ওটা ফলো করতে হবে না। শুধু যে রোদের কারণে আমাদের মেস্তাটা বাঁচে তা না, আমরা যখন রান্নাঘরে রান্না করতে যাচ্ছি অথবা বাইরে বেরোচ্ছি ওখানেও কিন্তু আমাদের ইউভি এক্সপোজারটা হয়। এমনকি বর্ষার দিনও যদি আমরা বের হই তখনও কিন্তু আমাদের ইউভি এক্সপোজারটা হয়। সেজন্য আমাদেরকে অবশ্যই এটা কমাতে হবে। আমাদের অবশ্যই সানগ্লাস পরতে হবে, হ্যাট পরতে পারি, বাইরে গেলে আমরা আমব্রেলা ইউজ করতে পারি। এরপরে আসি আমরা মেস্তার সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে সানস্ক্রিন ব্যবহার করা। মেস্তাতে যদি আপনি অন্য কোনো লাইটেনিং এজেন্টও ব্যবহার না করেন, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে একটা সানস্ক্রিন, এবং সেটা হচ্ছে আমাদের পিএসটা দেখতে হবে 50, 30+, 50+ এগুলো, এবং পিএফ ফ্যাক্টর এগুলো আমাদের দেখে নিতে হবে। এবং এক্ষেত্রে হচ্ছে প্রেগনেন্সি এবং ল্যাকটেশনের ক্ষেত্রে আমরা টিন্টেড সানস্ক্রিন যেগুলো আছে অথবা ফিজিক্যাল সানস্ক্রিন যেগুলো আছে ওগুলো ব্যবহার করতে পারি। ফিজিক্যাল সানস্ক্রিনটা ভালো, যেটা হচ্ছে জিঙ্ক অক্সাইড আছে, টাইটানিয়াম অক্সাইড আছে, সেগুলো ব্যবহার করতে হবে। এবং সানস্ক্রিন ব্যবহারের কিছু রুল আছে, 2 ফিঙ্গার রুলস বলি আমরা, সেটা ব্যবহার করতে হবে। যদি আমরা বাইরে যাই তাহলে 2 ঘন্টা পর পর আমরা রিঅ্যাপ্লাই করতে পারি। যদি আমরা সাঁতার কাটি অথবা বিভিন্ন ধরনের সুইমিং এর যদি সোয়েটিং হয় তখনও কিন্তু আমাদের সানস্ক্রিনটা 2 থেকে 2.5 ঘন্টা পর পর আমাদের রিঅ্যাপ্লাই করা উচিত। এবং এরপরে হচ্ছে আমরা কিছু আমাদের যাতে বডির হাইড্রেশন ভালো থাকে সেটা করতে পারি। লাইফস্টাইল মডিফিকেশন হতে আমরা বিভিন্ন ধরনের ফাইবার জাতীয় ফ্রুটসগুলা অথবা যেসব আছে খাওয়া আছে সেগুলো আমরা নিতে পারি। এইভাবে করে আমরা মেস্তার একটা প্রপার যদি রুটিন মেনটেন করে আমাদের হরমোনাল ইমব্যালেন্সটা যদি আমরা কমিয়ে আনতে পারি, আর যে ওষুধগুলো বন্ধ করতে হয়, যে মানে হরমোনাল কন্ট্রাসেপটিভ পিলগুলো আমরা অনেক সময় বন্ধ করতে পারি, এই জিনিসগুলো যদি আমরা দেখতে পারি, তারপর এই যে প্রপার স্কিন কেয়ার রুটিনটা যদি আমরা মেনে চলতে পারি, তাহলে আমাদের মেস্তাটা মোটামুটিভাবে অনেকাংশে কন্ট্রোল করে রাখা সম্ভব। ধন্যবাদ সবাইকে।